ভীষণ সুন্দর লাগে। নমস্কার, জয় শ্রী কৃষ্ণ। কাজটাকে চালিয়ে যান। সত্যি দেখে এখানে এলে আপনার এটার কালারটা এত সুন্দর, এত মিষ্টি, দেখে খুবই পছন্দ হয়ে গেছে আমার। When India will host the Olympic Games. দেশের স্বাদ অনেকদিন পরে ছিলাম। হে মোর চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। একেবারে কবিগুরুর কথাই মনে পড়ছে এই ইন্ডিয়া হাউসের সম্মুখে দাঁড়িয়ে। সত্যি এই ইন্ডিয়া হাউস হয়ে উঠেছে একেবারে আমাদের ভারতের মহামানবের এক সাগর তীর। অলিম্পিকের ইতিহাসে এই প্রথমবার তৈরি হয়েছে বিভিন্ন দেশের হাউস, আর তাদের মধ্যে আমাদের ইন্ডিয়া হাউস হয়ে উঠেছে একেবারে অনন্য, অনবদ্য। আজকে আপনাদের নিয়ে এলাম এই ইন্ডিয়া হাউস দেখানোর জন্য। সুন্দর ঢোলের তালে সমস্ত দর্শনার্থীদের আগমন জানাচ্ছে আমাদের এই ইন্ডিয়া হাউস। আমরা ভেতরে ঢুকে পড়লাম। ভীষণ সুন্দর লাগছে, এত সুন্দর সজ্জা দেখে একেবারে মন জুড়িয়ে যাচ্ছে। ভীষণ সুন্দর, প্রতিটি কোণায় যেন লুকিয়ে রয়েছে আমাদের ভারতের প্রতিটি প্রদেশের ছোঁয়া। আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকে চলেছি। ঢুকতেই আমাদের সবাই স্বাগত জানাচ্ছে। ভীষণ সুন্দর উপস্থাপনা। আমাদের দেশের বিভিন্ন খেলোয়াড়দের পোস্টার্স টাঙানো হয়েছে। তারা কোন সালে কিসে মেডেল পেয়েছেন সেগুলো সেখানে বর্ণনা করা আছে। বিভিন্ন ওয়ালসে আমাদের দেশের বিভিন্ন তথ্যগুলি লেখা আছে। আর রয়েছে আমাদের দেশের মূল বিষয়, আমাদের দেশের হস্তশিল্পের কিছু প্রদর্শনী, যেগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। রয়েছে বিভিন্ন পেন্টিংস। এগিয়ে চলেছি আমরা, পুরো হাউসটাকে ভালো করে ঘুরে দেখছি। রয়েছে আমাদের আর্ট আর ক্রাফটের এক্সপোজিশন, রয়েছে আমাদের দেশের স্বদেশের এক্সিবিশন, যেটা রিলায়েন্স ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি হওয়া, যেখানে আমাদের ভারতীয় হ্যান্ডিক্রাফটসের স্টোর রয়েছে, যেটা ইন্ডিয়ান লাক্সারিকে প্যারিসে নিয়ে আসতে সক্ষম হয়েছে। সুন্দর কর্নার তৈরি করা হয়েছে যেখানে সবাই নিজেদের মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে রাখছেন। মেঝেতে ভীষণ সুন্দর কলকার প্রদর্শনী হয়েছে, ভীষণ সুন্দর তার ডিজাইন। প্রত্যেক ভারতীয় যেন এখানে এসে একেবারে নিজের দেশকে খুঁজে পাচ্ছে। ভীষণ ভালো লাগছে আমাদের। আমরা একটু স্টোরগুলোতে ঢুকে আমাদের আর্ট আর ক্রাফটের এই প্রদর্শনী একটু দেখছি। ভীষণ সুন্দর সুন্দর সমস্ত মূর্তি রাখা আছে। আছে কিছু জুয়েলারির এক্সিবিশন, রয়েছে বিভিন্ন পেইন্টিংস। সব মিলিয়ে যেন আমাদের ইন্ডিয়া হাউস একদম হয়ে উঠেছে চাঁদের হাট, যেখানে এলে আপনি খুঁজে পাবেন আমাদের ভারতীয় সংস্কৃতির একদম খুঁটিনাটি। শুধু যে এখানে দেশি মানুষের ভিড় হয়েছে তা নয়, এখানে প্রচুর বিদেশিদেরও ভিড় হয়েছে, যারা আমাদের ইন্ডিয়ান কালচারকে ভীষণভাবে ভালোবাসেন, অ্যাডমায়ার করেন। এখানে এলে আপনার দেখা হয়ে যাবে দুজন অতি গুণী মানুষের সাথে, যার নাম নীলেশ কুমার এবং মনিকা মৌর্য। নীলেশ কুমার, যার 54 বছর বয়স এবং দুজনেরই বাড়ি বেনারসে। তারা একদম আমাদের দেশের শাড়ি বোনার নিপুণ কাজটিকে তুলে ধরেছেন। আমাদের ইন্ডিয়ার টেক্সটাইল লেগাসি, এই যে সমস্ত বেনারসি শাড়ি বোনার যে কৌশল, তারা এখানে উপস্থাপিত করছেন ইন্ডিয়া হাউসে। মনিকা মৌর্য, তিনি ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করেছেন। তিনিও শাড়ি বোনার কাজে একেবারে নিপুণ। তারা এখানে এক মনে বসে আমাদের দেশের ঐতিহ্যকে তুলে ধরেছেন। আমাদের ভীষণ ভালো লাগছে দেখতে, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগছে। এখানে দুজন অতি গুণী মানুষের সাথে দেখা হলো। তারা বসে কাশ্মীরের
কার্পেট বুনছেন এবং এখানে এত যে কঠিন সেই কাজটা, এক একটা কার্পেট বুনতে প্রায় সময় লেগে যায় 1 বছরের কাছাকাছি। এখানে ইনি আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন যে কীভাবে এনারা কার্পেট বোনার কাজটাকে সম্পন্ন করেন। এখানে ওনাদের স্ক্রিপ্টে বিভিন্ন মার্কিংস থাকে, সেই মার্কিংস দেখে দেখে এনারা বোনার কাজটাকে চালিয়ে যান। সত্যি দেখে ভীষণ অবাক লাগছে যে আমাদের দেশের কারিগররা কতটা নিপুণ হাতের সাথে পরিশ্রমের সাথে এত সুন্দর কাজগুলো করেন। এখানে এই শাড়িটার কালারটা এত সুন্দর, এত মিষ্টি, দেখে খুবই পছন্দ হয়ে গেছে আমার। সত্যি অভিভূত লাগছে, মুগ্ধ লাগছে এবং করজোড়ে তাদেরকে প্রণাম জানাচ্ছি যারা অতি পরিশ্রমের মাধ্যমে আমাদের দেশের ঐতিহ্যগুলোকে ধরে রেখেছে এবং বিশ্ব দরবারে তা সবার সামনে উপস্থিত করেছে। বিশেষত আমরা যারা কর্মসূত্রে দেশের বাইরে থাকি তাদের জন্য এই ইন্ডিয়া হাউস হয়ে উঠেছে এক বিশেষ অনুভূতির জায়গা। আমরা যখন দূরদেশে থাকি তখনও আমাদের শিকড় এবং ঐতিহ্য আমাদের সাথেই থাকে। ইন্ডিয়া হাউস তাই প্রবাসী ভারতীয়দের জন্য এমন একটি স্থান যেখানে তারা দেশের মূল সত্তা এবং সংস্কৃতির সাথে সংযোগ স্থাপন করতে পারছে। এই কাউন্টারগুলো ঘোরা হয়ে গেলে আমরা এবার এগিয়ে গেলাম। এইখানে তৈরি হয়েছে একদম ওপেন এরিয়া, যেখানে আছে একটি স্টেজ। সেই স্টেজে আরেকটু পরেই সন্ধেবেলায় আছে শানের, আমাদের বাংলার অতি প্রিয় গায়ক শানের কনসার্ট। বিভিন্ন জায়গায় বসেছে বিভিন্ন স্টল, কোনো জায়গায় মেহেন্দিও পরানো হচ্ছে। আর এত সুন্দর কারুকার্য ইন্ডিয়া হাউসের, যেন মনে হচ্ছে আমাদের দেশেরই একটা অংশ যেন আমরা দেখছি। রয়েছে বিভিন্ন ফুড স্টলস, আমাদের দেশের বিভিন্ন খাবার, রয়েছে পাপড়ি চাট, দই বড়া, পরোটা, বিরিয়ানি, কি নেই। শুধু ভারতীয়রা না, ভারতীয়দের ছাড়াও বিদেশি অতিথিরাও কিন্তু এখানে এসে ভারতীয় খাবারের অনন্য স্বাদ আস্বাদন করছেন। আর তার সাথে রয়েছে ভারতীয় সঙ্গীত। ভীষণ ভীষণ ভালো লাগছে এখানে এসে। অনেক বিদেশিদের সাথে দেখা হচ্ছে, অনেক চেনা অচেনা মুখ। তারা আমাদের ভারতীয় পোশাক এবং অলংকারের ভীষণ প্রশংসা করছেন। আমরা একেবারে একদম ইন্ডিয়ান ট্র্যাডিশন ফলো করে আমাদেরকে সুসজ্জিত করে এনেছি এখানে। দর্শকরা একদম ভিড় করে রয়েছেন স্টেজের সামনে। কিছুক্ষণ পরেই শানের পারফরমেন্স শুরু হবে বলে। আর তৈরি হয়েছে ক্রিকেট খেলার গ্রাউন্ড। আমরাও একটু ট্রাই করে নিলাম আমাদের দেশের স্বাদ। অনেক দিন পরে খেলাম দই বড়া আর নিয়েছিলাম মালাবার পরোটা, ডাল মাখানি। দুটোরই টেস্ট অসম্ভব ভালো ছিল। এত ভালো লাগছে এই পরিবেশটা। শুরু হলো সন্ধেবেলার প্রোগ্রাম। আমরা দেখা পেলাম ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির মেম্বার মিসেস নীতা আম্বানির। তিনি এসে এই সন্ধ্যার প্রোগ্রাম শুরু করলেন তার অসম্ভব সুন্দর স্পিচের মাধ্যমে। Dear guests and friends from India, Paris and around the world, Namaskar, Jai Shri Krishna, Jai Shri Krishna, Bonjour, must light the skies of our ancient land, Bharat. The day is not far when India will host the Olympic Games. May this be our collective resolve at the opening of the India House. Agreed? More power to Jyoti and to every young girl and boy in India and around the world who find the courage, passion and the discipline to chase their dreams and make them come true. Today, we salute all athletes from around the world competing in Paris and send them our compliments, congratulations and best wishes for the games.
join in welcoming on stage the one and only Shan. Location found. I repeat, location found. এইবার উপস্থিত হয়েছে সেই মুহূর্ত, যেই মুহূর্তের জন্য আমরা এত ভারতীয় একসাথে অপেক্ষা করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শানের পারফরমেন্সের জন্য। শানের এন্ট্রিটা ছিল বেশ মজাদার একেবারে। অনেকক্ষণ অপেক্ষা করানোর পরে একেবারে চমকপ্রদভাবে শানের এন্ট্রি হলো। প্রথমেই ওনার বিভিন্ন গান চালানো হলো, সেটা সবাই ভীষণ এনজয় করছিলাম আমরা। তারপরে আস্তে আস্তে কাউন্টডাউন স্টার্ট হলো এবং অবশেষে এন্ট্রি হলো আমাদের ভারতের তথা বাংলার গর্ব শান্তনু মুখার্জি শানের। সে এক অসম্ভব সুন্দর মুহূর্ত, ভীষণ ভালো লাগছিল প্রথমবারের জন্য শানকে সামনে থেকে দেখে আর ওনার গান শুনতে। আমরা সমস্ত ভারতীয় যেন এই সময় একই সূত্রে বেঁধে গেছিলাম। যারা দেশে আছি, যারা দেশ থেকে বাইরে আছি, সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছিল। সত্যিই মনে হচ্ছিল আমাদের দেশের বাইরেই আরেকটা ছোট দেশ। আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাদের ইন্ডিয়া হাউসের এক ঝলক দেখে? আশা করি আপনাদের দেখেও ভীষণ ভালো লাগলো এবং একজন ভারতীয় হিসেবে সত্যি ভীষণ গর্ববোধ হলো যে প্যারিসে একটা ইন্ডিয়া হাউস তৈরি হয়েছে অলিম্পিকের নিরিখে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো পরের ভিডিওতে অলিম্পিকের নতুন আপডেট নিয়ে, খবর নিয়ে। নমস্কার।